এবং তার আত্মীয়স্বজনকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর 121তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে। কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর নামে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পদক প্রদান ও জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত দাবি জানান বক্তারা। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মুস্তফা। সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ আক্তার। বিশেষ অতিথি ছিলেন গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, ডাক্তার আব্দুল লতিফ, নারী নেত্রী দিলনাসী মোহসেন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আজাদ সরকার লিটন। উল্লেখ্য, 1903 সালের 23শে সেপ্টেম্বর নবাব ফয়জুন্নেছা মারা যান। কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিম গাঁয়ে তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন। এদেশের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়েছেন। আল্লাহ তার বিনিময়ে তুমি তার কবরটাকে আলোকিত করে দাও। আল্লাহ তার বাবা মা, তার আত্মীয় স্বজন যারা করেছেন সকলকে মাগফিরাতের নসিব করিয়ে দেন। যারা বাংলাদেশকে আপনি কবিরার মঞ্জুর করেন, তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে আমি কিয়ামত পর্যন্ত চাই মোতায়েন করবেন। আল্লাহ তারে মহামুক্তির সহজাত ইতিহাসে বিভিন্ন পরতে এই দেশের জন্য জীবন উৎসর্গ সকলকে জান্নাতের ফয়সালা নসিব করে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে সফল জীবনযাপন করার তৌফিক দান করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা আখিরি কালামিনা ইনদাল মুনতিনা লা ইলাহা